আমরা ইতিমধ্যে ক্যানভা দিয়ে কীভাবে প্রফেশনাল 3D লোগো মেক করা যায় তার একটি ভিডিও পাবলিশ করেছিলাম। আপনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া দিয়েছেন। সেই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই পজিটিভ রেসপন্স দিয়েছেন, অনেকেই নেগেটিভ রেসপন্স দিয়েছেন। অর্থাৎ অনেকেই বলেছেন যে আপনারা সঠিকভাবে এটি করতে পারছেন না, যে ওয়েবসাইটগুলো আমি দেখেছি সেখানে যেতে পারছেন না, এবং যেই পদ্ধতিগুলো দেখিয়েছি সেটা করতে পারছেন না। সেই জন্য আমরা আবারও নতুন একটি ভিডিও তৈরি করছি। আমরা ক্যানভা দিয়ে 100% 3D লোগো মেক করে আপনাদেরকে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা শুরুতেই ক্যানভাতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাতে যারা যাইতে পারেন না বা ক্যানভা সম্পর্কে যারা জানেন না, তারা আমাদের একটি ভিডিও রয়েছে, সেটি দেখে আসতে পারেন। তো আমরা সর্বপ্রথম ক্যানভাতে আসবো। ক্যানভার ইন্টারফেসটা এরকম হবে। তো ক্যানভা যেহেতু আমার পেইড ভার্সন নেওয়া, সেই ক্ষেত্রে এরকম আসছে। আপনার যদি পেইড ভার্সন না থাকে তারপরেও আপনি 3D লোগো মেক করতে পারবেন। লোগোর অনেক রকম টেমপ্লেট পাবেন। তারই মতো আমি একটি টেমপ্লেট নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে এ আছে, এফ আছে, এখানে জাস্ট ছোট একটা হলো ডিজাইন আছে। ওকে, তো আমি নিচে লেখা দিয়েছি বক্তিয়ার টেক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক রকম ডিজাইন পাচ্ছি। এগুলো আমরা নিতে পারি, বা আপনি যদি আপনার মতো করে করতে চান তো আমাদের পুরাতন ভিডিওটা দেখে নেবেন। সেটা আমরা NB এটা দেখিয়েছি কীভাবে দুটি অক্ষর দিয়ে একটি লোগো মেক করতে হয়, সেই ভিডিওটি দেখে নেবেন। আশা করছি সেটা দেখলে আপনি এটা করতে পারবেন। তো আমরা নেক্সট প্রসেসে যাই। আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না, যেহেতু আগে একটা ভিডিও আমাদের রয়েছে। সো এটা যখন হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, এটা হলো ডাউনলোড করতে হবে। সো এখানে উপরে যে শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন, এখানে ডাউনলোড নামে অপশন পাবেন, ডাউনলোডে এটা ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে যেটা PNG আছে, PNG থাকবে। এখানে আমরা হলো ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সো ক্লিক করে দিব এখানে। তো আপনি যেহেতু এটা ফ্রি ভার্সন চালাবেন, সেখানে আপনি কিন্তু টিকমার্ক দিতে পারবেন না, কারণ এটি ফ্রি চালাচ্ছেন। যদি টিকমার্ক না দিতে পারেন সমস্যা নেই, আপনি এটা ব্যাকগ্রাউন্ড সহই ডাউনলোড করবেন। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এটা হলো ডাউনলোড করেছি। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নাই। এখন আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার অর্থাৎ BG রিমুভ, এখানে চলে যাবেন। সো এখান থেকে আপনি এটা ওয়েবসাইটে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পরে এখানে আপলোড করে দেবেন। যে লোগোটা আপনি ডাউনলোড করলেন সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। আমরা এখানে আপলোডে যখন ক্লিক করছি দেখতে পাচ্ছেন লোগোগুলো চলে আসছে। আমরা এটাই ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, অ্যান্ড আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা সেটা ডাউনলোড করতে পারবো। তো আপনার যেহেতু ডাউনলোড করা শেষ, আপনার এখানে চলে আসবে। এখানে এরকমভাবে আপনার ডেস্কটপে থাকবে। সো আমরা আরও একটা ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আমরা এখান থেকে চলে যাব ফটোপে, একটি ওয়েবসাইট ফটোপে। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটে যখন আমরা চলে যাব তখনই কিন্তু লোডিং নেবে, কারণ এটা যেহেতু আমরা ফ্রি ব্যবহার করবো, একটু সময় আমাদেরকে দিতেই হবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, এই টেমপ্লেটের অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের যাদের এই ওয়েবসাইটে ঢুকতে সমস্যা, তারা হলো আপনার ওয়েবসাইট, আপনার গুগলের যেই বিষয়টা রয়েছে সেটা ডিলিট করে আবার পুনরায় ঢুকবেন, দেখবেন আপনি ঢুকতে পাচ্ছেন। সো এখানে আপনার যেই টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেটের উপরেই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম টেমপ্লেট রয়েছে, ঠিক আছে। আপনি যে ভাইরাল যেই টেক্সট আছে সেটার মতো করে কিন্তু আপনি আপনার লোগোটা তৈরি করতে পারবেন। সো আমরা একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আমরা এই টেমপ্লেটটা নিচ্ছি, এই টেমপ্লেটের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে আমরা আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক আছে, লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। লিঙ্কের উপর যখন ক্লিক করবো আমাদের নতুন একটি ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে একটু লোডিং দেখাচ্ছে, একটু লোডিং হবে অবশ্যই। তো আমরা একটু সময় দিই তাদের। দেখতে পাচ্ছেন যে এইরকম একটি ইন্টারফেসে আমাদের চলে আসবে। এখানে আপনাকে খুব বেশি কিছু বুঝতে হবে না, আপনার এত ভেজাল কোনো কিছু দেখতে হবে না। আপনি যেটা করবেন, এরকম ইন্টারফেস আসার পরে এই যে ইয়োর লোগো হেয়ার, এই যেই আপনার লেয়ারটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এই যে এখানে যেই আইকনটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন, দেখবেন যে এরকম চলে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এটা নড়তেছে। সো এটা আমরা কি করে দেবো, যাতে দেখা যায় না, এখানে যে চোখ আইকনটা ছিল সেটার উপর একটা ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা যেই লোগোটা ডাউনলোড করেছি সেটা আমরা ধরে আমরা এই ওয়েবসাইটের এইখানে ছেড়ে দিব। সো এখানে যখন ছেড়ে দেবো, এখানে কিন্তু অনেক ছোট হচ্ছে। আমরা এটা কি করব, এটা যথেষ্ট বড় করে দিব, মানে আপনার যতটুকু বড় প্রয়োজন ততটুকু আপনি এটা বড় করে দিবেন, ঠিক আছে। আমি আমার সাধ্য অনুযায়ী বড় করে দিচ্ছি, আমার যেমনটা প্রয়োজন আমরা এত বড় করে দিচ্ছি। তারপর আপনার কাছে হবে এই পাশে যে ফাইল নামে অপশন রয়েছে, এই ফাইলে একটা ক্লিক করা। অ্যান্ড এই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, একটু নিচে আসবেন, সেভ স্মার্ট অবজেক্ট, এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। এখানে যখন ক্লিক দেবো দেখতে পাচ্ছেন এটা আপডেট দেখাচ্ছে। সো এই জায়গায় যে ট্যাবটা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটা ইফেক্ট নামে একটা অপশন চলে আসছে। সো আমরা এটাই যখন ক্লিক দেবো
তখন দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু 3D মোডে চলে আসছে, ঠিক আছে? অনেক সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে কালারটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এইটাই এখন আমাদের কাজ কি, এটা আমরা সেভ করব। সো এটাতে আমরা ফাইল অপশনে ক্লিক করবো অ্যান্ড সেভ। আমরা এই যে এক্সপোর্ট আস এখানে আসবো, পিএনজিতে করতে পারি, জেপিজি করতে পারি, যে পিডিএফে করতে পারি, যে কোনোটাই আমরা এটা সেভ করতে পারবো। সো আমরা এখান থেকে পিএনজিতে করছি। পিএনজিতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আপনি এখান থেকে হাইট ওয়েট যদি কমাইতে চান সেটা করতে পারেন, আমি যেরকম আছে সেরকমটাই চাচ্ছি। সো এখান থেকে আমরা সেভ আইকনে একটা ক্লিক দিয়ে দিব। সো সেভ আইকনে ক্লিক দেওয়ার পরে এটা আমাদের ডেস্কটপে কোথায় আমরা রাখতে চাচ্ছি, সো সেই জায়গাটায় চলে যাবে। আমরা হলো এই অপশনটাতে রাখলাম, আমরা ডেস্কটপে রাখলাম অ্যান্ড সেভে ক্লিক করে দিলাম। তো এটা যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেল, এখন আমরা এটি ওপেন করে দেখি যে এই লোগোটা আসলে কেমন হলো। সো আমরা এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি লোগো কিন্তু আমরা খুব নিমিষেই কয়েক মিনিটের ভিতরে তৈরি করে ফেললাম। তো আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।